এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন সুপ্রিম কোর্টে এসএসসি নিয়ে একটি জনস্বার্থ মামলা ছিল। জনস্বার্থ মামলার প্রভাব আমরা গতদিন দেখেছিলাম, জাস্টিস সঞ্জয় কুমার চিফ জাস্টিসের বেঞ্চে পাঠিয়েছিলেন। আমরা অনেকেই ভেবেছিলাম বা অন্যান্যরাও ভেবেছিল যে ভালো কিছু হতে পারে এই জনস্বার্থ মামলা থেকে। তো কি কি হলো, বিচারপতি কি বললেন, বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। 24 নম্বর সিরিয়ালে কোর্ট নম্বর 1 চিফ জাস্টিস এবং জাস্টিস জয় মাল্য বাগচির বেঞ্চে এই মামলাটি ছিল। তো প্রথমেই আপনাদেরকে বলতে হয়, বিচারপতিরা প্রথমেই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি কি কোন ভাষায় কথা বলবেন হয়তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো প্রথমেই বললেন বাংলায় বলবে না, হিন্দিতে বলবে না, ইংরেজিতে বলবে, এরকম একটি বিষয়। তো বাংলায় বললে আমার যে একজন আছেন যে জাস্টিস জয় মাল্য বাগচি, মানে চিফ জাস্টিস বলছেন, ইনি বুঝতে পারবেন। কারণ ইনি বাংলায় ওয়েস্ট বেঙ্গল থেকেই, ক্যালকাটা হাইকোর্ট থেকেই উনি গিয়েছেন সুপ্রিম কোর্টে। তো সেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, উনি বাংলায় সবকিছু বুঝতে পারবেন। তো সেহেতু শেষ পর্যন্ত উনি হিন্দিতেই কথা বলতে শুরু করেন। তো বিচারপতি প্রথমেই বলেন যে সবকিছুই হাইকোর্ট সেট অ্যাসাইড করেছে, তারপরে সুপ্রিম কোর্টে এসছে, সুপ্রিম কোর্ট বিস্তারিত শুনেছে এবং সুপ্রিম কোর্ট সেটি কারণ না পেয়ে, সঠিক তথ্য না পেয়ে সেটি ডিসমিস করে দিয়েছে। যার যার সুবিধা দেওয়ার দরকার সুপ্রিম কোর্ট ডিসমিস করেছে। দুর্নীতি হয়েছে বলেই তো এটি হাইকোর্ট সেট অ্যাসাইড করেছে। আমি এখন কি করব, আপনি কি চাইছেন? তো তখন শাহিন আদিত্য স্যার অসহায় হয়ে বলেন, আম, আমি জাজমেন্টকে স্যার চ্যালেঞ্জ করিনি, যে এই জাজমেন্টের যে কনসিকুয়েন্সটা বা এর ব্যাকগ্রাউন্ডটা কি বা বর্তমান ফলাফলটা কি আছে সেটাই আমি এখানে বলতে এসেছি। আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের উপরে ভিত্তি করে আমি এখানে আহ, এসেছি। তখন বিচারপতি আবার বলেন যে দুর্নীতি হয়েছে, সেই জন্য এই প্রসেসটি, সম্পূর্ণ প্রসেসটিতে গলদ রয়েছে। প্রসেসে যদি ভুল থাকে তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি করতে পারে? এখানে ডিসেবল ক্যান্ডিডেট থেকে যারা যারা রয়েছেন, একাধিক ক্যান্ডিডেট রয়েছে, সবাই ভুক্তভোগী, যাদের সুবিধা দেওয়ার মতো দেওয়া হচ্ছে। তখন আবারও শাহিন আদিত্য স্যার, যিনি পিল করেছিলেন, তিনি আবারও অসহায় হয়ে বলেন যে টেন্টেড লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি উনি বলতে চান টেন্টেড লিস্ট প্রকাশিত হয়ে গেছে, যারা অযোগ্য তাদের লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তাহলে আমরা কেন বলি হব বা যারা যোগ্য তারা কেন বলি হবে? অ্যাকচুয়ালি এই পিলটি ওনার ওয়াইফের জন্য উনি কিন্তু করেছিলেন। তো আরও একটা অ্যাডভোকেট অ্যাসিস্ট করেছিলেন ওনাকে। যেমন আপনারা জানেন যে ডিএ মামলার ক্ষেত্রে করুণানন্দী, সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দী ম্যাম, যে ডিএ মামলায় ইউনিটি ফার্মের লড়াই করেছিলেন, তিনি পিছনে ছিলেন। সেহেতু উনি ওয়েস্ট বেঙ্গলের এসআইআর ম্যাটার নিয়ে দাঁড়িয়েছিলেন বা ওয়েস্ট বেঙ্গলের ডিএ ম্যাটার নিয়ে দাঁড়িয়েছিলেন। তো উনি উঠে আসেন, বিষয়টি বলেন যে আমি কি মে আই অ্যাসিস্ট স্যার। উনি নিজেই বলেন চিফ জাস্টিসকে। চিফ জাস্টিস তার আগে বলেন যে থ্যাংক ইউ, আমি কিছু করতে পারবো না, কারণ ইনি হস্তক্ষেপ করবেন না। দেখুন, শেষ পর্যন্ত কেউই হস্তক্ষেপ করতে চাইছেন না। চিফ জাস্টিস চাইলে এতজনের বাঁচাতে পারতেন। এটা আমি ফ্রেশারদের বিপক্ষে বলছি না, ফ্রেশারদের নতুনভাবে নিয়োগ হোক, কোনো সমস্যা নেই। তখন করুণানন্দী ম্যাডাম বলে আমি কি সহায়তা করতে পারি? তার ওয়াইফ এই সমস্ত কিছু বলতে, মানে তার ওয়াইফ ক্যান্ডিডেট, তখন উনি বলেন অ্যাকচুয়ালি ডিসমিস করতে মানা করেন। করুণানন্দী ম্যাডাম যে ডিসমিস করতে মানা করেন, আপনি এটা লিভ গ্রান্ট করুন। সে তার কথাবার্তা হাইকোর্টে গিয়ে আবার জানানোর সুযোগ দিন, লিভ গ্রান্ট করুন। তো শেষ পর্যন্ত এই মামলা কিন্তু ডিসমিস হয়নি, এই মামলা লিভ গ্রান্টেড হয়েছে। হয়তো এই চাইলে লিবার্টি টু মেনশন করে হাইকোর্টকে শোনাতে পারে বা হাইকোর্টে ও আবার ফাইল করতে পারে। তো এরকমই জায়গায় মামলাটি দাঁড়িয়েছে। মানে কেউই এর দায়ভার দিচ্ছেন না। চাইলে চিফ জাস্টিস শুনতে পারেন। চিফ জাস্টিস একটা কথা বলেন যে আগের চিফ জাস্টিস শুনেছেন, তারপরে আরেকটি চিফ জাস্টিস শুনেছেন, তারপরে দুইজন চিফ জাস্টিস মামলাটার সঙ্গে যুক্ত, আরেকজন সিনিয়র বিচারপতি শুনেছেন। এই মুহূর্তে আমি কি করতে পারি, সমস্ত বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু। হতাশায় শাহিন আদিত্য স্যার ফিরে এসেছেন, কারণ কিছু করার নেই, উনি লড়াই করেছেন দীর্ঘদিন ধরে। গতদিনে কোর্ট চেঞ্জ হওয়ার ফলে একটা আশা দেখা গিয়েছিল, কিন্তু সেই আশাটা আর থাকলো না। কিছু করার নেই, এখন মামলা চলছে। আরেকটি খবর আপনাদেরকে দিতে হয়, আগামীকাল আবারও একটি কিন্তু জনস্বার্থ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। এটা হচ্ছে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চেই লিস্টেড হয়েছে, এসএসসি ম্যাটার। আগামীকাল লক্ষ্মী কুমার পাত্র না কি একটি নাম রয়েছে, আপনারা কজলিস্ট দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে আজকের শুনানির মূলত আপডেট। ধন্যবাদ।